33,000 টাকা দিয়ে গাড়ি কিনি 22,650 টাকার বিল। এই শুনি তো আমার বুকে লেগ গেল খিল। তার উপরে যদি আবার এই গাড়ি ভালো হয় তাও ভালো লাগে। এই গাড়ি আর রেস্ট করতে হবে না, যার গাড়ি তাকে ঘুরে দাও গো। হাগর রাশিদ ভাই, ইউটিউবে দুদিন টাকা হলে 4 চাকাতে ঘুরলা, আজ আবার টুকটুকি যে গাড়ি কই? গাড়ির হাওয়া বেরিয়ে গেল নাকি? জাহির মোল্লা হলো আমার নাম, ন্যায্যভাবে গাড়ি বেচা হলো আমার কাম। কি গো, ভিডিও হয়ে গেল? হ্যাঁ গো, ভিডিও হয়ে গেল। ঘোড়া নিতে আর জান নাই, দাও একটু পানি দাও খাই। যাও মেয়েরা, তোমাদের ড্রেসগুলো সব চেঞ্জ করে নাও। যাও 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 যাও। এই বক্সগুলো চার্জ দিয়ে দিবি, লাইটগুলো ঠিক করে তো। এই নাও। তোমরা সারাদিন রোদে রোদে সাইকেল চেপে ভিডিও করি বেড়াও, ওতে কত কষ্ট হয়। তার চাইতে একটা গাড়ি কিনে লাও না, গাড়িতে চেপে নতুন নতুন জায়গায় ভিডিও করতে যাবা, তাহলে দেখবা ভিডিও আরো ভাইরাল হবে আর তোমাদের কষ্টটাও দেখবা কম হবে। হ্যাঁ তা করলে হয়তো, কিন্তু নতুন গাড়িতে তো মেলা টাকা দাম গো। এত টাকা কি ইউটিউবে ইনকাম হয় নাকি? এত টাকা কোথায় পাবো? আরে নতুন কেন কিনবা, 20-30 হাজার টাকায় ভালো মারুতি ভ্যান পাওয়া যায়। সেদিনকে রাজু ভাই গল্প করছিল, ওই একটা লিলাও গানা। ঠিক আছে, তাহলে একটা গাড়ি খোঁজ করে দেখছি। ঠিক আছে, আসো খেয়ে লিবা। গ্যাস চ খেলে গিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে ওই পরের গল্পটা এডিট মারবো। ওই যে হাড় কিপ্টের গল্পটা আছে ওইটা এডিট মেরে দেবো, দিয়ে বিকালে একটা গাড়ির খোঁজ করতে যেতে হবে। এই দেখো গাড়ি কিনলে চলে আসলাম, 33,000 টাকা নিল, একবারে সস্তায় পেয়ে গেছি। কই চলো দেখি। এই দেখো গাড়ি কিনলে চলে এলাম। ওগো ভালোই তো লাভ হয়েছে গো 33,000 টাকায়। চলো গাড়িতে চেপে কাউরির বাড়ি থেকে বেরিয়ে আসি। হ্যাঁ বেড়াতে তো যাবোই, কালকে তো ঈদের দিন, তাহলে আজকে গাড়িটাকে ভালো করে ধুই মুছি একবারে রেডি করলি, দিয়ে কালকে একবারে বেড়াতে চলে যাবো, হবে না? ঠিক আছে, তাহলে হাবিব ভাইয়ের কাছ থেকে গাড়িটা ধুয়ে নিয়ে আসো গা। চলো। ভাবি নতুন গাড়ি লেইছো, মিষ্টি খাওয়াও। হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, চলো বাড়িতে। ভাই আপনার তো বিশাল ব্যাপার, গাড়ি ভাড়া করে বেড়াতে এসেছেন মনে হচ্ছে। না না, গাড়ি ভাড়া করবো কেন, গাড়ি কিনলাম। তাই? খুব সুন্দর হয়েছে ভাই, আসেন আসেন, বাড়ির মধ্যে আসেন। না না যাবো না, রওশনের সাথে আয়ান বেড়াবে বলি আয়ানকে নিতে আসলাম। সে ঘুরতে যাওয়া ঠিক আছে, ঈদের দিন এসছো, কিছু না খেয়ে গেলে হয়? আসো আসো, ঘরের মধ্যে আসো, দুটো খাবা দাবা, তারপর ঠান্ডা মাথায় বিকালে বেড়াতে যাবা। না না আজ আর ঢুকছি নি, আজ ঈদের দিন, সব জায়গাতে একটু একটু করে বেড়াতে হবে, বেরিয়ে আসি। पता नहीं किस बहनचोद को। কি গো, গাড়ি স্টার্ট হলো? না গো, হচ্ছে না। থামো, আমি ব্যবস্থা করছি, তুমি চেষ্টা করে যাও। ধ্বজা মার্কা গাড়ি কিনে মান সম্মান তুলো না রে। বোন একটা কথা মনে পড়ে গেল, তোমাদের সেই কালো ধাড়ি ছাগলটা ছিল, ওই ছাগলটা ছা হয়েছে। ও মা, ও ধাড়ি ছাগল হবে কেন? ও তো খাসি, আগের বছরই কুরবানি দিয়ে দিয়েছি। ও মনে নাই। ঠিক আছে বোন, তাহলে চলে গেলাম। তুমি আর কি গাড়ি কিনেছো? ভাবির সামনে যদি স্ট্যান্ড না নিতো তাহলে মান সম্মান থাকতো? কি করব আমি কি জানছি এই হবে, শালা গাড়ি কালকে সাথে চলে যাবো।
গাড়ি এখন ওকে করে দিয়েছি, গাড়ি একবারে রকেটের মতো ছুটবে। তাহলে ভাই বলো বিল কত হইলো? হ্যাঁ রাশিদ ভাই, তোমার বিল হলো 22,650 টাকা। 33,000 টাকা দিয়ে গাড়ি কিনি, 22,650 টাকার বিল? এই শুনি তো আমার বুকে লেগ গেল খিল। আরে তুমি কেমন কথা বলো, খিল লেগে যাবে মানে? তোমাদের ইউটিউবে তো লাখ লাখ টাকা ইনকাম, আরে এত তোমাদের হাতের ময়লা। ঠিক আছে লেও। এই ভাই এত টাকা তো লিয়ে আসিনি, তাহলে অনলাইন নিলাও নাকি? টাকা তা তো তোমরা বুঝছো না। এই যে দুধের ছেলি খাটি রোদে পুড়ি কষ্ট করে ভিডিও করছি, আর তোমরা বলছো টাকা হাতের ময়লা। লেও ঠাপে পড়েছি, কি করবো এখন? হ্যালো চকিয়াস ভাই, তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ ওরা কেন? মনে রাখে বলবো না তোমার। पता नहीं किस बहाने की नजर लग गई भाई। हेलो হ্যালো। হ্যাঁ ইউটিউবার ভাই বলো। শাহিন ভাই, গাড়িতে তুমি কইলা 22,000 টাকা বিল, আর মাঝ রাস্তায় এসে যে গাড়ি দাঁতে লেগ গেল খিল, কি করে সাইলা? দূর, তা হয় নাকি? আমার হাতের এমন কাজ, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন কাজ। তোমার গাড়ির কোনোদিন প্রবলেম হতে পারে না। দেখো মনে হয় গ্যাস পড়ে গেছে। না তো শাহিন ভাই, গ্যাস তো ফুরাইনি, গ্যাস তো লোড আছে। তাহলে এক কাজ করো, গ্যাস কিটের পাশে একটা দেখো ছোট্ট ফুটে আছে, ওটা চাবি দিয়ে গুতা মারো। গ্যাস কিটে মনে হয় নোংরা জমে গেছে, চাবি দিয়ে গুতা মেরে দেখো, নালে ঠেলি বাড়িলে চলে যাও। আমি সকালবেলা এসে দেখছি কি হচ্ছে। এরে শালা কেট দিল যে গ্যাস। এখন গ্যাস কিট বা কোথায় পাবো বল দিনি? এই গ্যাস কিট কোনটা? হ্যাঁ গ্যাস কিট আমি ঠিক করে দিছি, ওই তো ছিটের তলে আছে। দাঁড়া এক্ষুনি দুগুই তো মারছে, আপনি ঠিক হয়ে যাবে। हेलो ওরা কেন? গ্যাস, এইভাবে মাঝ রাস্তায় বাড়ি যেতে পারবো না। তুই পেছন থেকে ঠেলা মার, আমি একটু চালি দেখি ঠেলি মেলি টাট হচ্ছে কি। पता नहीं किस बहाने की नजर लग गई।
কিরে ঠেল ঠেলবো তো, আমাকে যে আবার ঠেলা মারতে শুরু করে দিল। কিসের ঠেলাবার তোকে মারতে শুরু করলো? গাড়ি ঠেলতে ঠেলতে হাগা চাপি গেল রে, দাঁড়া একটু হেগিলি। এই মাঝ মাঠে যে তোর হাগা চাপি গেল, পানি ফানি তো কিছুই নাই, সুজবে কি দি? ও আমার বলার টাইম নাই, আমি কি বসে পড়নু, তুই একটা ব্যবস্থা কর। হ্যাঁ হ্যালো মিকাইল ভাই, এই গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সে সমন্দি মিস্ত্রি কি করে সেরিছে কি জানি। তো তুমি ওই টুকটুকি ডালি চলে আসো, আর সঙ্গে ওই মোটা দড়ি ডালি আসবা, ট্রেনই বেঁধে নিয়ে যেতে হবে তো, আর সঙ্গে এক বোতল পানি সিদ্ধ নিয়ে আসবা। রাশিদ ভাই, বাড়িতে তো মিনারেল পানি নাই, আমি তোমার লাগি ফিল্টার পানি কিনে আসছি, মিনিট দেখে দেরি হবে, ঠিক আছে? আরে ফিল্টার মিল্টার কিচ্ছু লাগবে না, তুমি টিবলের যা পাই চলে আসো তো। এই দেখো গিয়াস হয়ে কি বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। হ্যালো, কে যা বলবা শর্টে বলো, এডিটিং করছি। ভাই তুমি কি রাশিদ? হ্যাঁ বলো। ভাই আমি এক চিটারকে গাড়িটা বিক্রি করেছিলাম, সে শালা তো গাড়িটা রেজিস্ট্রি করে লিছেই না, তো তুমি বলে তার কাছ থেকে গাড়িটা কিনেছো, তো তুমি গাড়িটা রেজিস্ট্রি করে নাও। আরে ভাই, আমি তো ওই শহীদ ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনেছি, আমার কাছে এগ্রিমেন্ট করা আছে যে আমাকে ওই 33,000 টাকার মধ্যেই গাড়িটা রেজিস্ট্রি করে দিবে। এখন যদি তোমার কাছ থেকে আমি রেজিস্ট্রি করতে যাই, তাহলে তো আমার আবার 10,000 টাকার খরচা হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে রেজিস্ট্রি করতে পারবো না, তুমি শহীদকে বেঁচেছো, তুমি শহীদকে দেখে লাও গা। ভাই ওই সম্বন্ধী শহীদ চিটা তো আমার ফোনটা ধরছে না গো, আচ্ছা ঝামেলায় পড়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়াও একটু, আমি একটা ব্যবস্থা করছি। এই যে তুমি ধ্বজা মার্কা গাড়ি 33,000 টাকা দিয়ে কিনলা, আবার 22,000 টাকা খরচা করে সারলা, আবার যদি এখন 10,000 টাকায় রেজিস্ট্রি করতে যাও, তাহলে গাড়িটা কত টাকা পড়ছে? তার উপরে যদি আবার এই গাড়ি ভালো হয় তাও ভালো লাগে। এই গাড়ি আর রেজিস্ট্রি করতে হবে না, যার গাড়ি তাকে ঘুরে দাও গা। ছাতার গাড়ি কিনেছে, শুধু মানুষের সামনে হরম হরম করে বন্ধ হয়ে যাচ্ছে। তাই তো রে, গাড়ি তো মনে হয় আমার শুট করবে না, থাম, যার গাড়ি তাকেই ঘুরে দেখি। এ দেখো মুড়ি খেয়ে নাও। হাগো রাশিদ ভাই, ইউটিউবে দুদিন টাকা হলে 4 চাকাতে ঘুরলা, আজ আবার টুকটুকি যে গাড়ি, কই গাড়ির হাওয়া বেরিয়ে গেল নাকি? না বোন, এই ধ্বজা মার্কা গাড়ি কিনেছিলাম, বুঝতে পারিনি যে যার গাড়ি তাকেই ঘুরে দিয়েছি। রাশিদ তুমি যাই বলো, তোমাদের শুটিং বানাচ্ছে না, ওই লাইলুল ইসলাম একবারে থার গাড়িতে চেপে এমন ভাবে বক করে এইদিক ওদিক ঘুরে শুটিং করে দিয়ে চলে গেল না, দেখতে মজা লাগছিল। সত্যি শুটিং ওরাই কইছে, টাকা মনে হয় শুধু আদিরে ঢুকে গো, আর তোমাদের এই টুকটুকিতে শুটিং দেখতে ভাল লাগে। শুনো, শুটিং যদি কইতেই হয়, তোমরা পাড়া ঘরে ছেলে একটা যুক্তি দি, ওই লাইলুলদের মতো একটা থার গাড়ি কিনে দিয়ে ঘুরো, আর যদি নাও পারো তাহলে ভালো দেখে একটা 4 চাকা কিনো। ঠাকুর রাশিদ ভাই, বাড়িতে রান্না বান্না হয়নি, একটু রান্না বান্না করে লিগি। থার কিনা তো সম্ভব না, আমাদের তো ইনকাম নাই, তো যাক এক কাজ করি, একটা যাত্রা 4 চাকা কিনি।
গিয়াস এই টুকটুকিতে করে শুটিং করতে কি মান সম্মান থাকছে না রে, একটা 4 চাকা গাড়ি লাগবে। এক কাজ করতে হলে তুই আমার মতন ইকো গাড়ি কিনিলে, এখন ইকো গাড়ির বিশাল ডিমান্ড। আরে এখন স্করপিওর পরে ইকো গাড়ির সম্মান, আবার তেল সার্ভিসও ভালো, গ্যাসেও চলবে। ইয়েস, তাহলে এক কাজ কর, ফেসবুকে ওয়েলএক্সে যেখানে পাবি একটু খোঁজ দিনি ইকো গাড়ি কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে। তোদের ড্রাইভার যা আছে সবাইকে বলি দে যে ইকো গাড়ি থাকলে আমাকে জানাইতে, ঠিক আছে? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নিবো, ইউটিউবেতে এত ইনকাম হচ্ছে না। ঠিক আছে, আমি খোঁজ লাগাছি। গিয়াস গিয়াস, এই দেখ ফেসবুকে একটা গাড়ি পেয়েছি, হেভি গাড়ি। চ এইটা খেলি চলে আসি। একবারে কালার দেখছো, শাইন মারছে। 2023-এর গাড়ি, 1 বছরের পুরাতন, 5 লাখ টাকা দাম বলছে। চ এক্ষুনি পাক দিল্লি চলে আসি। তাই তোরে গাড়িটা কিনলে তো লাভ হবে। চ চ চ, ওকে ফোন লাগা। কবে আসবো সুদা? আরে আজ কি যেতে বললো, চ তো। আরে এখন গেলে যদি লোন ক্লোজ না হয়, একবারে কালকে সকাল সকাল ফিরে যাবো, লোন ক্লোজ করে চলে আসবো গাড়িটা। এখন গল্পটা লিখলি? আরে না না, কোনো ব্যাপার নাই, চ এক্ষুনি চলে আসছি। গাড়ির বিশাল দরকার, না হলে রোদে পুড়িয়ে যাচ্ছি। আর মানুষের সামনে মান সম্মান থাকছে নাকি? চ। জাহির ভাই চলে এসছি। আরে রাশিদ ভাই চলে এসছো, আসো আসো আসো। এই দেখ রাশিদ ভাই চলে এসছে, ইউটিউবের স্টার। ছবি তোল ছবি তোল। রাশিদ ভাই তুমি মুস্তফা কার বাজারে এসছো, কোনো চিন্তাই করবে না, আমার নামই এই এলাকাতে যথেষ্ট। আর শুনো, টাকা পয়সা লিতো কোনো ভাই পাই না, কোনো চিন্তাই নাই। তাহলে বলো জাহির ভাই, ক টাকা নেবা গাড়ির দাম? চলো গাড়িটা দেখি কি। আরে যাই তো, আগে খাওয়া দাওয়া করো। এই শামিম, এক বোতল স্প্রাইট লাই তো। এই দেখো ইউটিউবার ভাই, তোমাদের রকেট গাড়ি। এই গ্যাস গাড়িটা দেখিলে? এই বনেটটা খুলো ভাই। আরে সর্বনাশ! আরে কি হলো গো? ভাই তোমার সাথে যখন ফেসবুকে যোগাযোগ হলো, তখন তো বললাম না গাড়ির এই জায়গাটায় দাগ আছে। এই নতুন গাড়ি এইভাবে দাগ থাকলে তো দাম কমে যাবে। আর ওইখানকার টায়ার তো দুটোই ভালো নাই, 5 টাকা দিতে পারবো না জাহির ভাই। তুমি এক কাজ করো, 4 লাখ লাও। আরে গ্যাস ভাই, এইসব সেকেন্ড হ্যান্ড গাড়িতে দাগ দুগালি দেখতে গেলে হবে? এইসব ছোটখাটো দাগ 200 টাকা দিলেই ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, 10,000 টাকা কম দিও যাও। শোনো ভাই, একদম 4.5 লাখ টাকা দিব, হলে দাও আর না দিলে থাক। শোনো ভাই, তুমি যদি এই গাড়িটা আমাদেরকে দাও, আমরা লিগি এত ভিডিও করবো না, প্রত্যেক ভিডিওতে তোমার এই গাড়িটা লঞ্চ করবো। আর ওই মুস্তফা কার বাজার শোরুম রাখে এমন ভাইরাল করবো, টাটা কোম্পানির চেয়ে তোমার এই শোরুমের নাম বেশি হয়ে যাবে। তারপরে দেখবা তুমি গাড়ি বেচে উঠতে পারবে না। হ্যাঁ জাহির ভাই, ওই রওশন টিভিটা আছে, রওশন টিভিটাই ধর 5 মিলিয়ন সাবস্ক্রাইব, আর নাম্বার 1 গ্রামীণ টিভিটাই 4.5 মিলিয়ন সাবস্ক্রাইব। খালি দিব তো ব্যাস, তুমি ভাইরাল। ঠিক আছে রাশিদ ভাই, তুমি যখন আমার শোরুমে প্রচার করে দিবই বলছো, তাহলে এক কাজ করো, একদম তুমি 4.5 লাখ টাকা আমাকে দাও। এই গ্যাস নাম্বার প্লেটটা একটু চেক করে দেখ তো কি অবস্থায় আছে। আরে ভাই, তোমার এই গাড়ি তো ফাইন্যান্সে আছে, আমরা ফাইন্যান্সের সাথে যোগাযোগ না করি তো গাড়ি নিতে পারবো না। আরে ভাই, ফাইন্যান্সের সাথে আবার কি পারমিশন লিবা? তুমি টাকা দিয়ে গাড়িটা কিনলে চল যাও, আমি কালকে লোন শোধ করে দিই। পরশুদিন তোমাদেরকে এনওসি পাঠিয়ে দিছি, তার 15 দিনের মধ্যে আমি ভকাম কিনে রেজিস্ট্রি করে দেবো। আর কোনো কথা আছে? গ্যাস ভাই, তুমি শিক্ষিত মানুষ আছো, চলো এগ্রিমেন্টটা করে লাও গা। আরে ওইখানে আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আরে গাড়িটা স্টার্ট ফাটকে দেখি। আরে রাশিদ,
শুনে দে একটু। আচ্ছা জাহির ভাই শুনিলাও কি লেখা আছে? আমি রাশিদ শেখ, পিতা নাসির শেখ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে। আমি শেখ মোহাম্মদ হোসাইনুর রহমান এর কাছ থেকে 4,50,000 টাকার একটি ইকো গাড়ি কিনলাম, যার মালিকানা আছে রায়হান মল্লিক। ভাই তোমার মুখের কথায় 4 লাখ টাকা দিয়ে দিনু, 15 দিন পরে রেজিস্ট্রি করে দিবা তো? আরে ভাই কি বলে, এটা হলো বর্ধমানের কুসুম গ্রাম, জাহির মোল্লা হলো আমার নাম, ন্যায্যভাবে গাড়ি বেচা হলো আমার কাম। আমার বাপ দাদা 14 পুরুষ আমরা এই গাড়ির ব্যবসা করি খাচ্ছি, জানো? আজ পর্যন্ত কোনো সম্বন্ধী বলতে পারবে না যে এই জাহির মোল্লা চিটারি করে খায়। আর তুমি ফালতু ভাই করছো, ওইসব বাদ দাও। আচ্ছা ভাই এই বিল্ডিংটা কার হইতে পারে বলো ধনি? আচ্ছা ভাই কার? আরে আমার এই এতক্ষণ ধরে কথাবার্তা আর ভাষণ দেখি বুঝতে পারছো না কার হইতে পারে? জাহির মোল্লা, জাহির মোল্লা, এই বিল্ডিংটা আমার। আরে দেখো এই পাশে একটা ফ্যাক্টরি দেখলে না, মেলা হালিকুলি ছিল, ওটাও আমার। এ দেখো দ্বিতীয় ফ্লোরে আর কদিন পর অ্যাপেলের শোরুম খুলবো, শুধু মোবাইল নিতে চলে আইবা। বর্ধমানের বুকে আমার মতো ইনকাম করার মতো এক নাই। আমার বাপ দাদু 14 গোষ্ঠী যা ইনকাম না করেছিল আমি একা করে ফেলেছি, জানো? তোমরা ভালো মানুষ তাই তোমাদেরকে আমি 50,000 টাকা কমে গাড়ি দিয়ে দিনু, না হলে আমরা হার্ড ক্যাশ ছাড়া গাড়ি বেচিনি। তুমি 2 দিন পর চলে আসো, গাড়ি তোমাদের নামে হইলেই তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জাহির ভাই তুমি তো বিশ্বজিটার গো, 4 ক্লোজ না করি গাড়িটা ভকাম মারি দিয়ে দিলা। এরা ইউটিউবার লোক কিছু বুঝলো না সুঝলো না, তোমাকে বিশ্বাস করে গাড়িটা নিয়ে চলে গেল। ঠিকই আছে, ওই শালারা ইউটিউবার মানুষ গাড়ি ব্যাপারে কি বুঝে? শালাদেরকে এইভাবে চুষি খাবো, শালারা এবার বুঝুক্কা গাড়ি কিনা কি জ্বালা। 2 মাস পর যখন আমরা কিস্তি ভরবো না, এমনি ফাইন্যান্সের লোক আর গাড়ি তুললে চলে আসবে, ব্যাস আর গাড়িও গেল টাকাও গেল। আর আমাকেও বর্ধমানে এসে ছিড়ে নেবে, আমি বেঙ্গল টেঙ্গল পালিয়ে যাবো। আর আমাদেরকে ও ধরি পাবে, ওর বাড়ি তো মুর্শিদাবাদ আর আমার বাড়ি হচ্ছে বর্ধমানের কুসুম গ্রামে। কিন্তু ভাই ওরা যদি আবার খোঁজে খোঁজে আসে তাহলে কি করবা? দূর রাহেন ভাই, হাতি ঘোড়া গেল তাল মশা বুলে কত জল। আরে ওদের বাড়ি হলো মুর্শিদাবাদের রায়পুরে, ওরা বর্ধমানের কুসুম গ্রামে এসে আমাকে খোঁজার আগেই তো জাহির কমনে সকাল হয়ে যাবে, ও খুঁজে পাবে। আরে আসুক না, যদি কেসও করে পুলিশের মুখে 10,000 টাকা মেরে দিব, আমাদের গ্রামের পুলিশ আমার হয়ে যাবে। ঠিক আছে ভাই, তোমার মতন চিটার বর্ধমানের বুকে যদি আর কটা থাকতো গো, বর্ধমানে মান সম্মান পুরো ধুলে মিশে যেত। আরে রাহেন ভাই বাদ দাও সব ফালতু কথা, চলো পার্টি করি কি। গিয়াস কি ব্যাপার রে, গাড়িতে চুচু করে আওয়াজ করছে যে? আরে নতুন গাড়ি, ও যা করছে করুক, কোনো ব্যাপার নাই, চমার টান। গিয়াস এটা ড্যাশবোর্ডে বিরাশ চিহ্ন উঠিছে, কি রে ইয়া লাল লাল, এটা বিরাশের মতন ঢেউ খেলা ঢেউ খেলা। ওই ইঞ্জিন ভালো থাকলে ওই সব লাইট জ্বলে, ও কোনো ব্যাপার নাই, ওই ইঞ্জিনে বাতাস আছে তো, ওই বাতাসের চিহ্ন এটা। চ চ। গিয়াস এবার ট্রাক্টরের মতন খটখট করে আওয়াজ করছে যে? ওই গরম পানি ইঞ্জিনে গিয়ে ঠেকছে তো, তাই চটপট চটপট করছে, কোনো ব্যাপার নাই, চালা চালা। গিয়াস স্টার্ট বন্ধ হয়ে গেল যে? স্টার্ট বন্ধ হয়ে গেল, কই দেখি। হায় 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 হায়, আমার ছাদের গাড়ি পুড়ি একবারে শেষ। গিয়াস রে, ইঞ্জিন মিঞ্জিন কিচ্ছু নাই, সব পুড়ি শেষ।